আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পয়লা বৈশাখে আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একটি না, আসলে দুটি রেসিপি। আজকে দেখাবো খুবই সহজ দুটি ভর্তার রেসিপি। আর পয়লা বৈশাখ মানে ভর্তা না খেলে কি চলে? আজকে যে দুটো ভর্তার রেসিপি শেয়ার করব সেগুলো খুবই সহজ আর খুবই ঝটপট করে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিগুলো দেখে নিই। চিংড়ি মাছের ভর্তা করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটি বাটিতে কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন লবণ। এবার এখানে 7 থেকে 8টার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর এগুলোও চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এবার চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে আসার পর এখানে আমি চিংড়ি আর রসুন, যেটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। চিংড়ি মাছ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একই ফ্রাই প্যানেই আমি আরেকটু সরিষার তেল দিয়ে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিলে আপনি ভর্তাটা 1 দিন 2 দিন রেখে খেতে পারবেন। অনেক সময় কাঁচা পেঁয়াজের কারণে কিন্তু ভর্তাগুলো নষ্ট হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হতে থাকুক। এদিক দিয়ে আমি যে চিংড়ি মাছগুলো নামিয়ে রেখেছি সেগুলো আমি এবার একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছ আমি সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটু হাত দিয়ে চিংড়ি মাছের সাথে রসুনগুলোও মেখে নিচ্ছি। আমি যেহেতু চিংড়ি মাছ আর পেঁয়াজটা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, তাই ভর্তাটা মাখানোর সময় আর কিন্তু সরিষার তেল ব্যবহার করব না। 5 থেকে 6টার মতো শুকনো মরিচ নিয়ে নিলাম, যেগুলো আমি আগেই টেলে রেখেছিলাম। এবার হাফ চা চামচ লবণ দিয়ে লবণের সাথে মরিচগুলো মেখে নিচ্ছি। ভর্তা মাখানোর জন্য হাফ চা চামচের বেশি লবণ দেওয়ার কোনোই দরকার নেই, যেহেতু মাছটা আমি আগেই লবণ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। ভেজে নেওয়া পেঁয়াজটা এখন অ্যাড করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ধনিয়া পাতা, আর ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজার হাতে মাখানো চিংড়ি ভর্তা। দেখলেন তো কত সহজ এই ভর্তাটা তৈরি করতে। এবার করে দেখাচ্ছি গরুর মাংস দিয়ে মজার একটি ভর্তা, চলুন দেখে নিই। আজকের এই ভর্তা তৈরির জন্য আমি বাসায় রান্না করা আগের দিনে কিছু মাংস নিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি এই মাংসটাকে আরও একটু ভেজে নেওয়ার জন্য। এমনভাবে ভাজতে হবে আমরা যে কালো ভুনা মাংস খাই ঠিক সেরকম করে, মানে ঝোলটাকে খুব শুকিয়ে ফেলতে হবে যাতে মাংসের গায়ে কোনো ঝোল না থাকে এবং এটা একটু ড্রাই হয়ে যায়। মাংসগুলো ফ্রাই করে নেওয়ার জন্য আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম হাইতে। মাংসটা ভাজতে ভাজতে একটা সময় একদম ঝোল শুকিয়ে যাবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, মানে একটু কালচে কালারে হয়ে যাবে, আর তখনই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার ঠিক আগের ভর্তাটার মতোই আমি আবারও ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, যাতে আমি ভর্তাটা 1 দিন 2 দিন রেখে খেতে পারি। পেঁয়াজটা যে খুব বেশি ভাজতে হবে সেটা কিন্তু না, হালকা একটু ভাজা হয়ে আসলেই এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। মাংসটা একটু ঠান্ডা হয়ে আসার পর এবার হাত দিয়ে আমি মাংসটা একটু ভেঙে নিচ্ছি। এবার আমি এখানে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপর যেটা করছি, এই ভর্তা তো আমি 5-6টার মতো শুকনো মরিচ নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এবার লবণের সাথে মরিচগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে আরও কিছু ভর্তার রেসিপি আছে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি।
আর এখানে কিন্তু এক্সট্রা সরিষার তেল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু মাংসটাও সরিষার তেলে ভেজে নিয়েছি, পেঁয়াজও সরিষার তেলে ভাজা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রুচির যে আমের আচার আছে সেটার থেকে হাফ চা চামচ আমের আচার, মানে আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই আচারটা অ্যাড করার কারণে এই ভর্তার স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। এই ভর্তাতেও আমি অনেকটা পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করেছি। আর এবার সবগুলো মেখে নিচ্ছি, আর মেখে নিলেই হয়ে যাবে মাংসের মজার ভর্তা। আমি এবার একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। দেখলেন তো কত সহজে এই মাংসের ভর্তাটাও তৈরি করে ফেলা যায়। আশা করছি আমার আজকে এই দুটি সহজ ভর্তার রেসিপি আপনাদের সহজে লেগেছে। যদি সহজ লাগে তাহলে বাসায় ট্রাই করবেন এই নববর্ষে। আর আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আর যেতে যেতে আপনাদেরকে এটাই বলবো, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সবার সাথে। খোদা হাফেজ।